নামাজে এবং ভিতরে বাহিরে 13 ফরজ। এই নামাজে এবং ভিতরে বাহিরে 13 ফরজ, তার মধ্যে নামাজের বাহিরে 7 ফরজ। তার মধ্যে বলা হয়েছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। তা আমরা 1 নম্বরের ব্যাখ্যা আমরা শুনতেছিলাম যে শরীর পাক। এখানে আমরা শরীর পাক বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শরীর পাক বলতে এতটুকুই বোঝো, আমরা যখন কোনো আমাদের শরীরে, আমাদের কোনো গায়ে, আমাদের কাপড় চোপড়ে যদি নাপাকি লাগে, তাহলে আমরা ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে সেটা পরিষ্কার এবং পরিচ্ছন্নতা এবং পবিত্রতা অর্জন করি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা শরীরের মধ্যে যে সব নাপাকি লাগে, এটা ওযু এবং গোসলের মাধ্যমে আমাদেরকে পরিষ্কার হতে হয় এবং পবিত্রতা অর্জন করতে হয়। কিন্তু আমাদের শরীরের ভিতরে যদি নাপাকি থাকে, সেই নাপাকটা দূর করার জন্য আমাদেরকে হালাল খাদ্য দরকার, হালাল ইনকাম দরকার। কারণ এখানে বলা হয়েছে যে আমরা যদি শরীরের ভিতরে, শরীর পাক বলতে এখানে এটাই বোঝাইছে যে আমার শরীরের ভিতরে আমার রক্ত এবং আমার মাংস, আমাকে পবিত্রতা হতে হবে। আমার রক্ত মাংস নাপাকি হলে পরে তাহলে কিন্তু নামাজ হবে না। কারণ রক্ত, শরীরের ভিতরে যে রক্ত আছে, শরীরের ভিতরে আমার শরীরে যে রক্ত এবং মাংস, এটা আমাদেরকে পবিত্র করতে হবে। যদি আমি হয়তো ওযু গোসল করলাম আর আমার শরীর পাক হয়ে গেল, এমনি যে নাপাকি লাগলো, সেই নাপাকি লাগার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম, পবিত্রতা অর্জন হয়ে গেল। কিন্তু আমার ভিতরে যে নাপাকি আছে, সেই নাপাকিটা দূর করতে হলে অবশ্যই আমার শরীরের ভিতরে এবং আমার শরীর, মাংস এবং রক্ত, এটাকে পাক করতে হবে। সেটা পাক করবো কিভাবে? এখানে বলা হয়েছে আমরা যদি কারো কাছ থেকে, আমরা যদি কোনো কিছু, হয়তো আমরা পেঁয়াজ চুরি করে খেলাম, হয়তো আমি পেঁয়াজ চুরি করলাম, বা আমরা একজন হয়তো পেঁয়াজ চুরি করে নিয়ে আসলো, সেই পেঁয়াজ চুরি করে নিয়ে আসি, সে পেঁয়াজের টাকা দিয়ে সে পেঁয়াজ বিক্রি করলো, পেঁয়াজ চুরি করে নিয়ে আসলো, কিন্তু সেই পেঁয়াজে বিক্রি করলো, বিক্রি করার পরে সেই টাকা দিয়ে সে সদাই করলো, বা মাছ কিনলো, মাংস কিনলো, দুধ কিনলো, সব কিছু সে কিনলো। কেনার পরে ওই ব্যক্তি সেই খাদ্য খাইলো, কিন্তু সে খাদ্য খাইলো, এই খাদ্য খাওয়ার পরে হারাম, এই চুরি করা টাকা দিয়ে সে যে হারাম খাদ্য খাইলো, এই হারাম খাদ্য খাওয়ার কারণে তার রক্ত এবং মাংস নাপাক হয়ে গেছে। এটা পাক করতে হবে। এটা যদি আমরা পাক করতে পারি তাহলে আমার শরীর পাক হবে। এই জন্য আমরা হয়তো আমরা খেতের থেকে, কারো খেত থেকে পেঁয়াজ চুরি করে নিয়ে আসলাম, ওই পেঁয়াজ চুরি করে নিয়ে আসি, হয়তো কেউ পেঁয়াজ চুরি করে নিয়ে আসলো, ওই পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলো, ওই যে তরকারি দিয়ে যে ভাত খাইলো, ওই ভাত খাওয়ার পরে যে শরীরের ভিতরে পুষ্টি হলো, পুষ্টি থেকে যে রক্ত হলো, ওই রক্ত যতদিন শরীরের ভিতরে থাকবে তার একটা সিজদাও কবুল হবে না, তার একটা ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। শরীর পাক করতে হবে, আমার রক্ত এবং মাংস পবিত্র থাকতে হবে, আমার রক্ত এবং মাংস আমার পবিত্র থাকতে হবে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শরীর পাক বলতে এটাই যে তোমার মাংস, তোমার শরীরের ভিতরে যে মাংস আছে, তোমার দেহের যে মাংস এবং রক্ত আছে, এটা পবিত্র করো। আর বাইরের যে শরীরের ভিতরে যে নাপাকি লাগে, এটা ওযু গোসলের মাধ্যমে পবিত্র হয়ে গেল, কিন্তু তুমি শরীর পবিত্র করতে গেলে রক্ত মাংস পবিত্র রাখতে হবে, হালাল খাদ্য দিয়ে, হালাল ইনকাম দিয়ে, এবং অন্যায় কোনো টাকা পয়সা যাতে আমার ভিতরে না ঢোকে, এদিকে আমাকে খেয়াল করতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হয়তো আমরা মাছ চুরি করে খেলাম, মানুষ জাল পেতে রাখছে, অনেকভাবে আমরা চুরি চামাটি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয়তো কোনো মানুষ মাছ মারতেছে, বা রাত্রে সে জাল পাতি রাখলো, অন্য একটা মানুষ যা সে কি করলো, মাছ সে ঝাড়ি দিয়ে চলে আসলো, মাছ ফুটে নিয়ে চলে আসলো, মাছ তুলে ওখান থেকে জালের থেকে মাছ সে নিয়ে চলে আসলো, কিন্তু সেই মাছ আমি খালাম। এই মাছের যে আমি খালাম, চুরি করা মাছ, এই মাছের যে পুষ্টি হবে, আমি যে মাছ চুরি করে খালাম, এটা যে পুষ্টি হবে, এই পুষ্টিতে যে রক্ত হবে, রক্ত যতদিন শরীরে থাকবে ততদিন তার কোনো ইবাদত কবুল হবে না, তার একটা সিজদাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ ওই মাছের থেকে আমার শরীরের ভিতরে রক্ত এবং মাংস তৈরি হচ্ছে। এই জন্য আমাদেরকে সব ক্ষেত্রেই হালাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ইবাদতের কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে হালাল খাদ্য, হালাল ইনকাম, এটা ইবাদতের প্রথম শর্ত। এই প্রথম শর্তটাকে আমাদেরকে মানতে হবে।
সর্বক্ষেত্রে আমাদেরকে হালাল হতে হবে। এই হালাল যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কম্পেয়ার করবেন, তুলনা করবেন। কিভাবে তুলনা করবেন? যে একটা এমপি আর একটা এমপির সাথে তুলনা করবেন। একটা এমপি 1 টাকা বাড়ি খায় না, আর একটা এমপি চুরি চামাটি করে রাষ্ট্রীয় টাকা চুরি করে ডাকাতি করে হাজার হাজার কোটি টাকা মালিক পেয়ে গেছে। তো যেই এমপি 1 টাকা বাড়ি খাইলো না রাষ্ট্রীয় কোষাগার থেকে, ওই এমপি আর এমপি আল্লাহ তাআলা একত্র করবেন। আল্লাহ তাআলা বলবেন যে এমপি, তুমি তো এমপি ছিলা, মানুষ তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, কিন্তু তুমি সেই রাষ্ট্রীয় কোষাগারের টাকা, রাষ্ট্রীয় টাকা তুমি চুরি চামাটি লুটপাট করে তুমি হাজার হাজার কোটি টাকার মানুষ হয়েছিলা, তুমি এটা কেন করছিলা? উনি তখন বলবে যে আমার পরিবার চালানোর জন্য, আমি একটা ভালো বসবাস করার জন্য, একটা জায়গা করার জন্য, বা একটা ভালো বিল্ডিং করার জন্য, বা একটু বিদেশে আরামে এসে থাকার জন্য আমি এই কাজগুলি করছিলাম। তখন যে ব্যক্তি, যে এমপি 1 টাকা বাড়ি খায় নাই, ওই এমপিটা গিয়ে এসে বলবে, দেখো তো এত এমপি ছিল, এ তো 1 টাকা বাড়ি খাইলো না, এ তো সাধারণ সরকার থেকে যা বেতন পাইছে সেই টাকা দিয়ে সে চলাফেরা করছে, সেই টাকায় তার পরিবার পরিজন চালাইছে, যতটুকু পারছে ততটুকু খাইছে, কিন্তু 1 টাকাও সে রাষ্ট্রীয় কোষাগার থেকে মেরে খায় নাই। তো তুমি কেন এই কাজটা করেছো? এ পারলো, তুমি পারলা না কেন? এরকম আল্লাহ তাআলা কম্পেয়ার করবেন। এক ভ্যানওয়ালা নামাজ পড়ে, আর এক ভ্যানওয়ালা নামাজ পড়ে না। মানে একজন রিক্সা চালক সে নামাজ পড়ে না, কিন্তু আরেক রিক্সা চালক সে নামাজ পড়ে। আল্লাহ তাআলা এই দুজনের একত্র করবেন কিয়ামতের মাঠে। ওই রিক্সা চালকের বল, তুমি নামাজ পড়ো নাই কেন? তোর বলবে যে ইয়া রাব্বুল আলামিন, আমি ইসলাম অত দরিদ্র, আমি ইসলাম গরিব মানুষ, আমার দিন কামাই করে দিনে আমার পরিবার চালানো লাগতো, দিন রুজি আমি মজুরি করে খাতাম, আমি একজন ইনকাম না করতাম আমার ওই দিন কি কোনো খাদ্য চলতো না, এজন্য আমি নামাজ পড়তে পারি, আমি এরকম সারাদিন ইনকামের রাস্তায় ছিলাম, কত দরিদ্র হওয়ার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। তখন ওই আরেক রিক্সাওয়ালা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওনাকে ডাক দিবে যে ইনি তো কত দরিদ্র ছিল, ইনি তো গরিব মানুষ ছিল, এ নামাজ পড়ছে, তুমি নামাজ পড়ো নাই কেন? মানে এই দুজনের আল্লাহ তাআলা তুলনা করবেন, কম্পেয়ার করবেন, এবং বলবেন যে এই ব্যক্তি নামাজ পড়ছে, এও রিক্সা চালাতো, তুমিও রিক্সা চালাও, এও গরিব মানুষ, ইনিও তো গরিব মানুষ, এ নামাজ কেন পড়ছে, হুকুমাকা পালন করছে, তুমি কেন করো নাই? এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে কম্পেয়ার করবেন, তুলনা করবেন, এবং একজন আরেকজনের সাথে দাঁড় করাবেন। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করার মতন সামর্থ্য কারোই থাকবে না। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করার মতন কারোই সাহসও থাকবে না, এবং কারো সামর্থ্য থাকবে না। সকলে ভয়ে জিহ্বায় আঘাত বেরিয়ে যাবে। একজন বলবে যে ইয়া রাব্বুল আলামিন, আমি সারাদিন কৃষি কাজ করে খাইছি, আমি নামাজ পড়তে পারি নাই, সারাদিন মাঠে থাকছি, আমি অত দরিদ্র মানুষ, আমি গরিব মানুষ, আমি একদিন কামাই না করলে আমার পরিবার, আমি খাদ্য জোড়াতে পারতাম না, তাই আমি কাজ করেছি, আমি নামাজ পড়তে পারি নাই। কিন্তু আরেকজন মাঠে সে কাজ করে খায়, তাকেও আল্লাহ তাআলা ডাকবেন যে এই ব্যক্তি মাঠে কাজ করছে, এত গরিব মানুষ ছিল, এত পরিবার চালাতো, এই নামাজ পড়তে পারলে তুমি নামাজ পড়তে পারো না কেন? এটা কেন তুমি এই আমার কাছে এখন অজুহাত দেখাচ্ছ? মানে প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার কাছে কিয়ামতের মাঠে অজুহাত দাঁড় করাবে যে আমি এই কারণে নামাজ পড়ি না, এই কারণে নামাজ পড়ি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন যে তুমি নামাজ পড়ো নাই কেন? যারা রোগ ব্যাধি, অত রোগের মধ্যে পড়ে আছে, হয়তো বিছানায় পড়ে আছে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি নামাজ পড়ো নাই কেন? ইয়া রাব্বুল আলামিন, আমি তো বিছানায় পড়েছিলাম, আমি রোগের মধ্যে পড়েছিলাম, আমি কিভাবে নামাজ পড়বো? আমার মনে মধ্যে শান্তি ভালো লাগে না, তাই নামাজ পড়ি নাই। তো আল্লাহ তাআলা তখন বলবেন, আইয়ুব আলাইহিস সালামকে হাজির করাবেন যে আইয়ুব আলাইহিস সালাম তাকে উকাল পন্ত লেগে গিয়েছিল, তার জিহ্বা শুধু বাকি ছিল, তাও কিন্তু সে আল্লাহর হুকুম থেকে এক বিন্দু মাত্র পিছুপা হয় নাই। তো তুমি কেন নামাজ পড়ো নাই? এরকম অজুহাত দেখাবেন। এরকম প্রত্যেকটা মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দরবারে অজুহাত দাঁড় করাবেন। এটা আল্লাহ তাআলা কখনোই মেনে নেবেন না। এবং যারা হয়তো চাকরি করে, এক চাকরি আর এক চাকরি, একজন চাকরি করে সে নামাজ পড়ে, আর একজন চাকরি করে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার হুকুম সে পরিপূর্ণভাবে সে মেনে চলে। এই দুই ব্যক্তিকে ডাকবে যে ইয়া রাব্বুল আলামিন, বলবে তুমি নামাজ পড়ো নাই কেন? ইয়া রাব্বুল আলামিন, আমি চাকরি করেছি, আমি বাইরের সময় পাইনি, আমি বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকছি, তাই আমি নামাজ পড়তে পারি নাই। এই ব্যক্তি তো চাকরি করতো, এত ব্যস্ততার মধ্যে সময় কাটতো, কিন্তু সে আমার সময় বাছাই করে নিত, সে সময় খুঁজে বের করে নিত আমার হুকুম পালন করার জন্য। তুমি কেন নেও নাই?
এরকম ওসওয়াত সেও দাঁড় করাবে। এই জন্য আমাদেরকে কিয়ামতের মাঠে ওসওয়াত দাঁড় করায় কোনো লাভ হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আর্থিকের ব্যাপারেও জিজ্ঞাসা করবেন। যে এই ব্যক্তি তো সংসার চলতো না, এই ব্যক্তি অনেক কষ্টে জীবনযাপন করতো, কিন্তু তাও সে খারাপ পথে ইনকাম করে নাই, হারাম পথে ইনকাম করে নাই, অন্যায় পথে সে ইনকাম করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, টেন্ডারবাজি করে নাই, কোনো কিছুই করে নাই। সে যতটুকু ইনকাম করছে ততটুকুর উপরে সে পরিবার চালাইছে, সে ডাল ভাত খাইছে, পান্তা ভাত খাইছে, কত কষ্ট করে পরিশ্রম করে সে সংসার পরিচালনা করছে। আর তুমি এটা কেন করেছো? ইয়া রাব্বুল আলামিন, আমি আমার কর্ম ছিল না, আমি এটা করে খাইছি, ওটা করে খাইছি। এই ব্যক্তির সাথে যারা এসব ভালো মানে হালাল পথে ইনকাম করছে এদেরকে দাঁড় করাবেন, আর যারা হারাম পথে ইনকাম করছে দুইজনে একত্র করবেন যে তুমিও একটা মানুষ, একটা মানুষ সে হালাল পথে একেবারে নিম্ন শ্রেণীর কাজ করে একেবারে হত দরিদ্র হওয়ার পরেও সে হারাম পথে পা বাড়ায় নাই, তুমি কেন বাড়ায় না? এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, মানে ইনকামের ব্যাপারেও জিজ্ঞাসা করবেন। আয় রোজগার, এর আগে কিন্তু বলছি যে তুমি কোথা থেকে টাকা ইনকাম করেছো এই হিসাবটা প্রথমে দিতে হবে, এবং কোথা থেকে আয় করেছো এই হিসাবও দেওয়া লাগবে, এবং কোথায় ব্যয় করেছো এই হিসাবটাও দেওয়া লাগবে। তাহলে আমার হালাল পদ্ধতি আয় হয় আর আমি হারাম পদ্ধতি ব্যয় করি, এরা কিন্তু আমরা ধরা খাওয়া যাবো। মানে আমার হালাল পদ্ধতি আয় হয়, আমার হালাল পথে ব্যয় করা লাগবে, কিন্তু আমার হালাল পথে আয় আছে, আমি হারাম পথে ব্যয় করলাম, এটা কিন্তু আল্লাহ তাআলা হিসাব নেবেন যে তুমি কোন পথে আয় করছো আর কোন পথে ব্যয় করছো। এই দুই জায়গায় তো আমরা ধরা খাওয়া যাবো, এই দুই জায়গায় তো প্রত্যেকটা মানুষ আমরা ধরা খাওয়া যাবো। কি জবাবদিহিতা করবো আল্লাহ তাআলার কাছে, কি বলবো, কি জবাবদিহিতা করবো তার কাছে কি জবাব দেব? প্রথম হিসাব নেবেন যে তুমি কোন পথে আয় করছো। আমি আয় করছি ইয়া রাব্বুল আলামিন, আমি হালাল পথে আয় করছি, আমি হালাল পথে রুজি রোজগার করেছি। তারপর আল্লাহ তাআলা বলেন তুমি হালাল পথে রোজগার করেছো, হালাল পথে আয় করেছো, এখানে তুমি পাস, কিন্তু তুমি দেখতেছি তুমি হারাম পথে ব্যয় করছো। এই হারাম পথে ব্যয় করছো, এখানে তুমি ফেল। তুমি কেন হারাম পথে ব্যয় করলা? কারণ আয় করার চাইতে ব্যয় করার চাইতে আয় হচ্ছে বেশি কষ্ট, আর তুমি সেই কষ্টকে হালাল পথে কষ্ট করে তুমি আয় করলা আর ব্যয় করলা হারাম পথে, এটা কেন করলে? এই জন্য হালাল আমার আয় কোথা থেকে আসলো এটাও আমার হিসাব দিতে হবে, ব্যয় কোথা থেকে আসলো করবো, ব্যয় কোথায় করবো এটাও আমাকে হিসাব দিতে হবে। কিন্তু সকলেই আমরা সাবধানতার সাথে আমরা আয় করব এবং ব্যয় করব, সেখানে ব্যয় করলে হবে না। দেখবেন অনেক মানুষ আছে হালাল পথে এত কষ্ট করে, এত পরিশ্রম করে, রোদে বৃষ্টি ভিজে করে কত কষ্ট করে হালাল পথে ইনকাম করতেছে, অথচ সে ওই টাকা হারাম পথে ব্যয় করতেছে। হারাম পথে কি? আপনি এক প্যাকেট সিগারেট কিনলেন হয়তো 100 টাকা দিয়ে, এটা কিন্তু হারাম পথে চলে গেল। এই হালাল পথে ইনকাম করলেন আর হারাম পথে চলে গেল। এক প্যাকেট বিড়ি কিনলো সে 20 টাকা দিয়ে, হালাল পথে টাকা আর হারাম পথে সে ব্যয় করলো। এই যে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য দুইটাই জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার দরবারে। আমরা হালাল ইনকাম করব, হালাল পথে ব্যয় করব। যে আমি তোমাদের যে খাদ্য দিয়েছি, আমি তোমাদের যে টাকা পয়সা দিয়েছি, আমি তোমাদের যে ধন দৌলত দিয়েছি, এটা তোমরা খাইবা আর আমার শুকরিয়া আদায় করবে, আর আমার পথে তোমরা ব্যয় করবে। আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা বলছে আমার রাস্তায় তোমরা ব্যয় করবে। দেখবেন আমরা এই সাধারণ এই জুমার নামাজে আমাদের কিন্তু 5 টাকা এই কোটিতে 5 টাকা 10 টাকা আমাদের জোটে না, অথচ আপনি মোড়ে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, মোড়ে যাচ্ছেন, এখানে ওখানে যাচ্ছেন, 50 টাকা 60 টাকা একেবারে ফারক আপনার খরচ হয়ে গেল। এই যে একেবারেই মানে অনেক আল্লাহর ওলিরা এইসব কি করতো, যে আমি মোড়ে যাব, আমি হাটে যাব, আমি চা খাবো না, আমি পান খাবো না, এটা না খাই আমি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন 5 টাকা করে গুছাবো, শুক্রবার দিন আমি 30 টাকা বা 40 টাকা 50 টাকা আমি মসজিদে জুমায় দিয়ে আসবো। এটা আপনি প্রত্যেক দিন যদি 5 টাকা করে জুমা রেখে যদি আপনি জুমার দিন যদি আপনি পৌঁছায় দেন মসজিদে, এতে প্রত্যেক দিনকার সদকার সওয়াব পাবেন, প্রত্যেক দিনকার দানের সওয়াব পাবেন। এটা আমরা এইসব ভালো কাজগুলি আমরা কিন্তু করি, অথচ মোড়ে ঘাটে হাটে বাজারে যখন যাচ্ছে আমাদের কত টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনি না খরচ করলেও দেখেন কি আপনি 20 টাকা 10 টাকা খরচ হয়ে যাচ্ছে। ওইখান থেকে আপনি সেভ করে আল্লাহর রাস্তায় দান করতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে, গরিব মিসকিনদেরকে দান করতে হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইসব কাজগুলি আমরা করব। তারপরে এখানে আমাদের যে শরীর পাকের কথা বলছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করবে, খবরদার কারো কাছ থেকে মাছ
কোনো জালের থেকে মাছ আমরা চুরি করবো না। কারণ এটা যে ব্যক্তি জাল পেতে রাখে, এই হকটা তার, এই নিয়ামতটা তার, ওই নিয়ামত সে পাবে, সে ওই নিয়ামত সে মাছ বিক্রি করবে, ওই যে নিয়ামত নামক মাছ সে পাবে এবং ওইটা সে বিক্রি করবে, তার পরিবার চালাবে। ওই যে জালের মধ্যে যদি 500 টাকার মাছ পড়ে, যে ব্যক্তি জাল পাতি রাখে আছে তার পরিবারের সকলের ভাগ আছে ওই মাছের ভিতরে। এজন্য ওই পরিবারের সকলের ভাগ আমি মারি নিয়ে আসবো না। একটা জাল আমি ছাড়িয়ে নিয়ে আসলাম, একটা জালের থেকে আমি 500 টাকার মাছ আমি নিয়ে আসলাম, ওই পরিবারের 5 জন লোক আছে, ওই 5 জনের ভাগ আমি কিন্তু মারি নিয়ে আসলাম। আল্লাহ তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে, ওই পরিবারে 5 জন আছে, 5 জনের ভাগ আমি মারি নিয়ে আসলাম। এই 5 জনের ভাগ যাতে আমার দ্বারা নষ্ট না হয়, আমি এই কাজগুলি আমি করবো না। আপনি কারো কাছ থেকে মাছ জোর করেও নিতে পারবেন না। খবরদার, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, আর খ্রিস্টান হোক, আর যেই হোক না কেন, তার ভাগ যে মাছ সে মাছ মারি খাবে, সেখান থেকে আমি জোর করে মাছও নিতে পারবো না। আপনি কৌশলে হোক, যেভাবে হোক, মাছ কখনো যদি সে মনের থেকে আপনাকে দেয়, সেইখান থেকে আপনি মাছ নিতে পারবেন। কিন্তু জোর করে, জবরদখল করে আপনি মাছ কারো কাছ থেকে নিতে পারবেন না, সে হিন্দুকে না পায়। সে কারণ আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, তার রিজিক রাখেছে ওইভাবে, এবং তার রিজিক থেকে আমি কখনো তার রিজিক নষ্ট করবো না, তার রিজিক থেকে আমি কখনোই ছিনিয়ে নিয়ে আসবো না, আমি জোর দখল করে আমি সেই রিজিক থেকে আমি নেব না। এটাকে আমাদেরকে সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। খবরদার, আমরা কারো কাছ থেকে মাছ জোর করে, জুলুম করে, অত্যাচার করে, জবরদখল করে আমরা কারো কাছ থেকে মাছও নেব না। যদি এটা নিয়ে থাকি, জোর করে যদি কারো কাছ থেকে মাছ নিয়ে থাকি, এটা আপনি খাবেন, আপনার পরিবার সকলেই খাবে আরামায়েশ করে, কিন্তু আপনার হিসাব দেওয়া লাগবে আপনাকে। আপনি এখনই যা আপনার পরিবারে বলেন, আপনার স্ত্রীর কাছে বলেন, আপনার ছেলে মেয়ের কাছে বলেন, আমি যে হারাম পথে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসলাম, এই যে হারাম পথে ইনকাম করে নিয়ে আসলাম, তোমরা তো ভালো মন্দ খাইলা, আল্লাহ শুকরিয়া আদায় করলা, এবং আমাদেরকে ভালো লাগলো, আরামায়েশ করে খালাম, কিন্তু কিয়ামতের মাঠে যে হারাম টাকা দিয়ে ইনকাম করে নিয়ে আসলাম, তোমাদের খাওয়ালাম, এই কিয়ামতের মাঠে যখন হিসাব দেওয়া লাগবে, তোমাদের কিন্তু হিসাবটার ভাগ নেওয়া লাগবে। পরিবার বলবে, স্ত্রীরা বলে আমরা কখনো ভাগ নিতে পারবো না, ছেলে মেয়েরা বলবে আমরা এটা ভাগ নিতে পারবো না, তুমি আমাদের পরিবারের মালিক, তুমি হারাম পথে আনছো কি হালাল পথে আনছো এটা তোমার ব্যাপার, আমরা খাওয়ার মালিক, আমরা খাবো, কিন্তু হিসাবের বেলায় তুমি, আরামের বেলায় আমরা, আর হিসাবের বেলায় তুমি। এই জন্য আপনি সেই পরিবারের জন্য আপনি কষ্ট করে, পরিশ্রম করে, হারাম পথে ইনকাম করে, হারাম পথে রোজগার করে আপনি পরিবার চালাচ্ছেন, পরিবার কেউ আপনার দায়ভার দিল না, কেন আপনি ওই পরিবারের জন্য হারাম পথে আপনি বেছে নেবেন? একটু কি বুদ্ধি হয় না এখানে? একটু কি বিবেক আসে না? একটু কি আমাদের জ্ঞান আসে না যে পরিবার আমাকে ফেলে রাখবে, এই পরিবার আমার কথা শুনবে না, এই পরিবারে আমার বিরুদ্ধাচরণ করবে, এই পরিবারে আল্লাহ তাআলা দরবার আমার বিরুদ্ধে বিচার দিবে যে আল্লাহ সে এসে আমাদের সংসারে গার্জিয়ান, সে হালাল পথে আনছে কি হারাম পথে আনছে, এটা কি আমাদের দেখার বিষয় ছিল? আমরা খাওয়ার মালিক, আমরা খেয়েছি, হিসাব দেওয়ার মালিক সে, এখন আপনার তার কাছে হিসাব নেন, আমরা কোনো হিসাবের মালিক না। আল্লাহ তাআলা বলবেন কথা তো ঠিক, তাহলে তুমি হিসাব দাও, কেন হারাম পথে ইনকাম করছিলে, কেন চুরি করছিলে, কেন টাকা দিয়ে করছিলে, কেন চাঁদাবাজি করছিলে, কেন মানুষের জাল থেকে মাছ চুরি করে নিয়ে আসলা, কেন মানুষের পেঁয়াজ চুরি করে নিয়ে আসলা, কাঁঠাল চুরি করে নিয়ে আসলা, আম চুরি করে নিয়ে আসলা, কেন সব চুরি করে নিয়ে আসলা? তুমি চুরি করে নিয়ে আসলে তোমার পরিবার চালাইছো, আরামায়েশ করে খাওয়াইছো, তারা আরামায়েশ করে খাইছে, কিন্তু হিসাবের বেলায় এখন তোমাকে দাঁড় করায় দিয়ে চলে গেল তারা, এখন তুমি হিসাব দাও। আল্লাহ তাআলার সামনে জবাবদি করার মতো মানুষের ক্ষমতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন প্রেসিডেন্ট, উনি কিন্তু অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবীর উনি সরকার ছিলেন। এই অর্ধ পৃথিবীর সরকার ছিলেন উনি। একদিন একটা সবার রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু কাপড় চোপড় আইছিল, রাষ্ট্রীয় থেকে কিছু কাপড় আসছিল, সেই কাপড় দিয়ে সকলের দান করছে, রাষ্ট্রীয় কাপড় উনি দান করছে। তো যেই কাপড় দান করছে সেই কাপড় সকলেরই পরিপূর্ণ জামা হয় না, একটা পাঞ্জাবি বানাবে পরিপূর্ণ হয় না, এটা জুব্বা বানাবে পরিপূর্ণ হয় না, কোনো রকম গাও ঢাকা দিয়ে তারা নামাজ পড়তে আসে। ওমর রাজা বললেন, আমি তো সরকার, আমি তো অর্ধ পৃথিবীর সরকার, প্রেসিডেন্ট, এতে রাষ্ট্রীয় পোশাকার থেকে যে কাপড় আসছে, এই যে কাপড় যে তোমাদের মাঝে বিদায় দিছি, এই কাপড় কি এক টুকরা আমি নিতে পারি? আল্লাহু আকবার, আমার তো কাপড় নাই, তোমরা যে এক টুকরা কাপড় পাইলে আসছি সরকার থেকে, আমি ওই এক টুকরা কাপড় রাষ্ট্রীয় সরকার থেকে নিতে চাই, সে কিন্তু নিজের সরকার,
অত বলছে আমি এক টুকরা কাপড় আমি নিতে পারি, জনগণের কাছে বলছে বলছে যে আমিরুল মুমিনিন আপনি নিতে পারেন, আপনি আমরা যেরকম এক টুকরা কাপড় নিয়েছি আপনিও নেন, কারণ আপনি তো জীবন নামাজ পড়ান, আপনি তো আমাদেরকে খুতবা দেন, আপনি তো নামাজ পড়ান, আপনি আমাদের নেতা, আপনি শুধু নেতা না, আপনি হচ্ছে অর্ধ পৃথিবীর নেতা লিডার, আপনি একজন সরকার, আপনি এই কাপড় এক টুকরা নেন। আল্লাহু আকবার, এক টুকরা কাপড় যে একজন সরকার, যে একজন পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন করছে, অর্ধ পৃথিবী চালাইছে, অর্ধ পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসন করছে, সেই অর্ধ পৃথিবীর শাসক একজন সরকার, সে রাষ্ট্রীয় কোষাগার থেকে এক টুকরা কাপড় জনগণের কাছ থেকে চায়া নিল। তাহলে বোঝেন যে তারা কেমন সরকার ছিল, কেমন সরকার ছিল, কেমন রাষ্ট্র পরিচালনা করছে, কেমন তারা রাষ্ট্র পরিচালনা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমরা সেই আমিরুল মুমিনিন উনি কি করছেন, পরের জুমার দিন ওই কাপড় দিয়ে জুব্বা বানায় উনি গায়ে দিয়ে জুমার নামাজ পড়াতে আসছে। খুতবার তখন ভাষণ দিচ্ছে, ভাষণ দেওয়ার পরে ওই মানে সাহাবীদের মধ্যে ওরা কানাঘুষা করতেছে, কোয়াবলা করতেছে যে আমরা উনিও সেই কাপড় নিয়েছে, আমরাও সেই কাপড় নিলাম, কিন্তু আমাদের কাপড়ের জুব্বা হলো না, আর ওমরের যে কাপড় নিলে সেই কাপড়ের জুব্বা হলো কিভাবে, এইটা আমাদের প্রশ্ন। মানে সরকারের ঠেকা দিচ্ছে, দেখছেন সরকার ঠেকা দিচ্ছে। তখন বলতেছে এক সাহাবী উঠে বলল যে আমিরুল মুমিনিন আপনি বলছেন সারা পৃথিবীর অর্ধ পৃথিবী আমি শাসন করলাম, পরিচালনা করি, আমি সরকার, কিন্তু আপনিও এক টুকরা কাপড় নিয়েছেন, আমরাও এক টুকরা কাপড় নিয়েছি, আমাদের যে পরিপূর্ণ জুব্বা হলো না, আমাদের আঁটু বেরিয়ে যাচ্ছে, আর আপনার জুব্বা আঁটু নিচে নামি গেল, আপনি এই আর বাড়তি কাপড় কোথায় পালেন? নাই নিশ্চয় চুরি করছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে, নাই রাষ্ট্র থেকে আপনি কাপড় চুরি করছেন, তাছাড়া তো আপনি এই কাপড় কোথায় পালেন? আমাদের জুব্বা হলো না, আপনার জুব্বা হলো কেমনে? কত বড় কথা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলল যে আমি পরিপূর্ণ জুব্বার কাপড় পালাম কোথা থেকে? তোমরাও এক টুকরা নিয়েছো, আমি এক টুকরা নিয়েছি। আমার ছেলের কাছে জিজ্ঞাসা করো, আমার ছেলে এখানে আছে, আমার ছেলের কাছে জিজ্ঞাসা করে আমি কাপড়টা কোথায় পেয়েছি। ওনার ছেলে বলল যে আমি তোমাদেরকে এই কথার জবাব দিতেছি যে তোমরা যে এক টুকরা করে কাপড় পেয়েছো, আমার আব্বাও এক টুকরা কাপড় পেয়েছে, আমিও এক টুকরা কাপড় পেয়েছিলাম। আমি দেখলাম আমার আব্বা প্রতি সময় খুতবা দেয়, আমার আব্বা প্রতি সময় নামাজ পড়ায়, এত হাজার হাজার সাহাবীদের সামনে নামাজ পড়ায়, তার এই ছোট জুব্বা দিয়ে নামাজ হয় কেমনে? তা আমি চিন্তা ভাবনা করলাম যে আব্বা আমি যে এক টুকরা পাইছি সরকার থেকে, আমার টুকরা দিয়ে তোমার টুকরা দিয়ে তুমি পরিপূর্ণ জুব্বা বানাই নাও, তাও তুমি রাষ্ট্রীয় থেকে একটা কাপড় তুমি চুরি করো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কেমন সরকার! আল্লাহু আকবার। ইসলাম যদি কায়েম হয়ে যায় ঠিক রাষ্ট্র এরকম হবে, ইসলাম যদি কায়েম হয়ে যায় ঠিক এরকম হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি 3 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, উনি 3 বছর সরকার ছিলেন। 3 বছর সরকার থাকার পরে পিএস এর কাছে বললেন যে পিএস সাহেব আমি এই দায়িত্ব আর পালন করতে চাই না। কেন আপনি এই দায়িত্ব পালন করবেন না? আপনি সরকার, আপনি জনগণের কাছে জবাবদিহি করে ছেড়ে দিতে হবে, আপনি পদত্যাগ করলে পরে জনগণের কাছে বলে পদত্যাগ করতে হবে, আপনি কেন পদত্যাগ করবেন? তখন ওই ওমর রাদিয়াল্লাহু বললেন আমি আজ 3টা বছর সরকার হয়েছি, আজ 3টা বছরের ভিতরে একটা সালিশ, একটা বিচারও আসে নাই, আমি এই দায়িত্ব পালন করবো কিভাবে? আল্লাহু আকবার, একটা বিচারও যায় নাই। তাহলে রাষ্ট্র হয়ে গেছিল সোনার রাষ্ট্র, রাষ্ট্র হয়ে গেছিল সোনার রাষ্ট্র। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায় এইরকম সকলেই শান্তিতে থাকবে, একটা বিচারও আদালতে যাবে না। যদি রাষ্ট্র যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, একটা বিচারও কখনো ওসির কাছে যাবে না, চেয়ারম্যানের কাছে যাবে না, মেম্বারের কাছে যাবে না, রাষ্ট্র এমনি ভালো হয়ে যাবে, সকলেই এমনি ভালো হয়ে যাবে। জুমার নামাজে এত কথাও বলা লাগবে না, হুজুরদের ওয়াজও করা লাগবে না, যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে আহ্বান করতে হবে, আমাদেরকে মানুষের মাঝে পৌঁছা দিতে হবে যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে পরে রাষ্ট্র সকলে শান্তিতে বসবাস করতে পারবে। যদি কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, আপনি দোকানে মোড়ের পর দোকান যখন খোলা রাখবেন, আপনি দোকান খুলে মসজিদে নামাজ পড়তে যাবেন, দোকানের টাকা আপনি ছালার উপরে রেখে যাবেন, আসি দেখবেন যে 1 টাকা লড়াচড়া হয়নি। এটা হচ্ছে কোরআনের রাষ্ট্র। যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, বিচার কি বেশি করা লাগে? কত দেখি বিচার কি বেশি করা লাগে? যদি একটা চোরের যদি হাত কেটে দেওয়া যায়, সারি কত? যদি একটা চোর ধরা পড়ে, মানে একটা পুরুষ চোর হোক আর মহিলা চোর হোক, যদি ধরা পড়ে তার আফাত আইডিয়া হোক, তার 2 হাতের যে কোনো এক হাতের কবজা পর্যন্ত কেটে দাও, তার হাতটা যদি কেটে দেওয়া যায়
একটা বাংলাদেশে যদি একজন চোরে যদি হাত কেটে দেওয়া যায়, পরের দিন থেকে আর একটা চোর সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। যদি একটা চোরেতে হাত কেটে বিচার বেশি করা লাগে। সৌদিতে হাত কেটে দেয়, সৌদি কি হাত নাই মানুষের? সৌদিতে যারা বদমাইশি করে, যারা জিনা করে, তাদেরকে পাথর মানে বুক গলা পর্যন্ত গেড়ে তার পাথর মেরে হত্যা করে দিতেছে। ওই একটা হত্যা করে বাংলাদেশে এত ধর্ষণ হচ্ছে, এত জিনা হচ্ছে, এত ব্যভিচারী হচ্ছে, একটা ধর্ষণকারীকে আপনি পাথর মেরে নিক্ষেপ করে দেন, দেখবেন যে পরের দিন থেকে বাংলাদেশ আর একটা জিনাকারী, একটা বদমাইশ, একটা ধর্ষণকারী আর খুঁজে পাওয়া যাবে না। বিচার বেশি করা লাগে না, এতে কোরআনের বিচার। এই জন্য আমাদেরকে এইদিকে রাখতে মানে সাবধানতার সাথে থাকতে হবে যে খবরদার আমাদের এই হালাল যে কথা, এই হালালের কথা আমাদেরকে থাকতে হবে। তাই দেখেন যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু পেটে পাথর পর্যন্ত বেঁধে রাখছেন, তাও হারাম পথে যান নাই, তাও কখনো হারাম পথে যান নাই। উনি যদি চাইতেন যে রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিক হব আমি রাসূল মালিক হব, আল্লাহ তাআলা তাই দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন তুমি দুনিয়া চাও, তোমার দুনিয়া দিয়ে দেবো, কিন্তু তুমি আখিরাত চাও তাহলে তোমাকে দুনিয়া দেবো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়াকে পৃথিবীকে লাথি মারলাম, আমি আখিরাত চাই, আখিরাতে তোমার সাথে সাক্ষাৎ করে আমি জান্নাতে বসবাস করতে চাই। তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দুনিয়াকে এরকম মূল্যায়ন করে নাই, দুনিয়াতে এরকম তারা প্রাধান্য দেয় নাই এবং মূল্যায়ন করে নাই। আমরাও দুনিয়াতে যদি মূল্যায়ন করি, এই দুনিয়া আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে। কিন্তু আমাদেরকে সাবধানতার সাথে থাকতে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি নামাজ পড়বে আগে শরীর পাক করো। যদি শরীর পাক যদি তোমার না থাকে, তোমার একটা সিজদাও কবুল হবে না, একটা ইবাদতও কবুল হবে না। সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, একটা তাসবিহ আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা বলবেন যে তোর মাংস হারাম, তোর রক্ত হারাম, তোর শরীরের মধ্যে পুষ্টি সব কিছু হারাম, তোর রক্ত মাংস সব কিছু নাপাক, আর তুই এই নাপাক শরীর থেকে সুবহানাল্লাহ বাড়াবে, আলহামদুলিল্লাহ বাড়াবে, আল্লাহু আকবার বাড়াবে, এটা আমি আল্লাহ তাআলা কখনো কবুল করতে পারবো না, এটা আমি আল্লাহ তাআলা কখনো গ্রহণ করতে পারবো না। তুমি হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দিয়ে এবং হক পথে ইনকাম করে, আয় করে, রোজগার করে হালাল খাদ্য খাও, হালাল ইনকাম শরীরের ভিতরে ঢোকাও। এইভাবে যদি তুমি সিজদা দিতে পারো, তোমার প্রত্যেকটা সিজদা হবে আরশে আযমের চাইতে দামি। সুবহানাল্লাহ, প্রত্যেকটা সিজদা হবে আরশে আযমের চাইতেও দামি। যদি আমি হালাল খাদ্য খায়া, হালাল ইনকামের টাকা দিয়ে খাদ্য খাদ্য আমি সিজদা করতে পারি, আল্লাহ তাআলা দরবারে সিজদা দিতে পারি, এই সিজদার দাম হবে আরশে আযমের চাইতেও দামি। কিন্তু আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। এই যে মানুষের অভ্যাস নষ্ট করা, মানুষের সাথে জবরদখলি করা, মানুষের সাথে অন্যায়ভাবে টাকা নিয়ে আসা, যে মানে কৌশলে হোক আর আকারে হোক, ইঙ্গিত হোক, যেভাবে হোক, আমরা মানুষের কাছ থেকে কোনোভাবেই কোনো রকম অন্যায়ভাবে কোনো কিছু আমরা নেব না। আপনি মানুষের কাছে চায়া নেবেন, এটা আলাদা কথা, হাত মানে ওই রকম চায়া না। আপনি যদি অভাবে পড়ে যান, অভাবে পড়ে যাওয়ার পরে মানুষের কাছে আপনি হাত পেতে খাইতে পারেন, কিন্তু জবরদখল করে আপনি খাইতে কখনো পারবেন না। কিয়ামতের মাঠে এটার কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা মানুষ যখন আমার কাছে জবাবদিহি করার জন্য আসবে, তার প্রতিটা সেকেন্ড মনে হবে পৃথিবীর 50,000 বছর। প্রতিটা যে সেকেন্ড মানে কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করার জন্য যখন উপস্থিত হবে, আল্লাহ তাআলার সামনে যখন উপস্থিত হবে জবাবদিহি করার জন্য, এইটা হচ্ছে শেষ। এটা আমরা মনে করি কি যে আমি এসএসসি পাস করলাম, আমি সফলতা, আমি এসএসসি পাস করলাম, ইন্টার পাস করলাম, বাংলাদেশ পড়া শেষ করলাম, পিএইচডি করলাম, ডক্টরেট করলাম, সব কিছু ডিগ্রি অর্জন করার পরে আমি একটা চাকরি পেলাম। চাকরি পাওয়ার পরে মনে করে কি বাপ মা মনে করে আমার ছেলে সফল, আমার ছেলে সাকসেস হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা এটা বলেন না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি সাকসেস হবে ওই সময় তুমি দুনিয়াতে যুদ্ধ করবে, আখিরাতে এরকম তুমি দুনিয়াতে এরকম তোমার অনেক কষ্ট পাড়ি দিয়ে এবং অনেক পরিশ্রম করে কষ্ট করে পাড়ি দিয়ে এবং যুদ্ধ করে জিহাদ করে যখন তুমি কবরে আসবে, এই কবরে যখন সব জল নেওয়া হবে, এটা যখন পার দিবে, যখন কিয়ামতের মাঠে হিসাব নিকাশ নেওয়ার পরে যখন তুমি জান্নাত পেবা, তখনকে তুমি সফল হবে। মানে কিয়ামতের মাঠে আমরা কিন্তু এখনই কেউ সফল না, এখনই কিন্তু কেউ সাকসেস না। কিয়ামতের মাঠে যখন আপনি হিসাব দিবেন, হিসাব দেওয়ার পরে যদি জান্নাত পান, তারপরে আপনি বলতে পারবেন দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন আমি সফল। দুনিয়ার জীবন আর আখিরাতের জীবন আমি সফল। তাদের কি সফলতা দাবি করতে পারবে?
তাছাড়া কিন্তু কেউ সফলতা দাবি করতে পারবে না। আমরা কিন্তু সাকসেস না, আমরা কিন্তু কেউই সাকসেস না। সাকসেস হবে ওই সময় যখন দুনিয়ার জীবন পাড়ি দিয়ে আখিরাতের জীবন পাড়ি দিয়ে যখন আল্লাহ তাআলার সামনে হিসাব দেবো, হিসাব দেওয়ার পরে যখন আল্লাহ তাআলা বলবেন দাও তুমি জান্নাতে চলে যাও, যখন জান্নাত আমার হুকুম হয়ে যাবে তখন আমি বলতে পারবো আমি আজকে সাকসেস, দুনিয়াতেও সাকসেস আখিরাতেও সাকসেস। আর যারা জাহান্নামে যাবে তারা বলবে দুনিয়াতেও ব্যর্থ আখিরাতেও ব্যর্থ। এই জন্য আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সাকসেস হতে চাই, সফলতা লাভ করতে চাই, আল্লাহ তাআলার হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে আদায় করতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে এবং আদায় করতে হবে।